আমি মোহাম্মদ মোবারক হোসেন, এসএ টিভি। সরাসরি জানতে চাই অনুষ্ঠানের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মসজিদের নামাজে অনেকে চেয়ার ব্যবহার করে, চেয়ার ছাড়া অনেকে নামাজ পড়তে পারে না, আবার অনেকে ইচ্ছা করেও চেয়ার ব্যবহার করে। সেক্ষেত্রে চেয়ার ব্যবহারে ইসলামে কি রয়েছে বা ইসলামে কতটুকু যুক্তিযুক্ত, সে বিষয়ে জানতে চাই। অনেক ধন্যবাদ ভাই মোবারক হোসেনকে। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় যেটি আমরা এখন মসজিদের মধ্যে লক্ষ্য করছি, যেটা বিগত সময়গুলিতে আমাদের পিতামাতা যখন ছিলেন তখনও কিন্তু আমরা কোনো চেয়ার বা কোনো কিছু বসে এইভাবে নামাজ পড়ার কোনো আসলে রেওয়াজ আমরা দেখিনি। ইদানিং এটা লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাপকভাবে চেয়ারের মধ্যে নামাজ পড়া। আমার একটা মতামত আছে, সেটা বলবো, আর ইসলামী ফাউন্ডেশন তারা একটা মতামত দিয়েছেন এবং সেই সাথে ফোকায়ে ইকরাম কিছু মতামত দিয়েছেন। সব মিলিয়ে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, আমরা সেদিকে ইনশাআল্লাহ যাব। প্রথমত আমরা বলবো সালাত আদায়ের জন্য যে রুলস এবং প্রসিডিওর বা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, সেই জিনিসগুলো ফলো করলে কিন্তু আমাদের অনেক ভালো হয়। আমরা যদি সেটি করতে পারি, কোরআন এবং সুন্নাহর ভেতরে আমরা যদি সেটি মানতে পারি, তাহলে আমাদের জন্য কল্যাণকর। সেটি হচ্ছে প্রথমত, সেটি হচ্ছে যে আমরা যদি সালাতের নিয়ম হচ্ছে যে সালাত দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে, দাঁড়াতে হবে দণ্ডায়মান অবস্থায়। এরপরে কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে, তাহলে সে বসে সালাত আদায় করবে। বসেও যদি সে অক্ষম হয়, তাহলে সে শুয়ে শুয়ে সালাত আদায় করবে। শুয়েও যদি অক্ষম হয়, ইশারায়ও পড়তে পারবে। এত রিল্যাক্স করে দিয়েছেন ইসলাম মানুষের জন্য, পালনীয়। সালাতটা এতই গুরুত্বপূর্ণ, এ কারণে এটা বাধ্যতামূলক, এটা করতে হবে। এটা কাজা করার সেরকম কোনো বিধান আসলে খুঁজে পাওয়া যায় না। একেবারে যদি পাগল না হয়, একেবারে যদি অসুস্থ হয়ে একেবারে আপনার যে মৃত্যু শয়ান্নে যদি উপনীত না হয়, সব মিলে যতক্ষণ পর্যন্ত তার জীবন থাকে, হুঁশ থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে সালাত আদায় করতেই হবে, বাই হুক অ্যান্ড বাই ক্রুক। সেজন্যই আমরা বলবো সালাত আদায়ের জন্য প্রথমত দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পড়লে শুয়ে, শুয়ে না পড়লে ইশারায় পড়তে পারবে। এটি হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে চেয়ারের মধ্যে বসে পড়া যাবে কি না। হ্যাঁ, চেয়ারে নামাজ না পড়াই উত্তম, এই কারণে যেহেতু চেয়ারের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আয়াতুল কুরসিতে রয়েছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসি মানে চেয়ার। আল্লাহ কিন্তু আরশে আজিমে বিশাল এবং জমিন এবং আসমান বেবি চেয়ারের মধ্যে তিনি সমাসীন। কি এ আয়াতটা বলছে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চেয়ারের কথা উল্লেখ করে এখানে বলছেন কুরসি, তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি উপনীত হবেন, কথা তার সাথে যখন সান্নিধ্যে যাবেন, তখন আপনি কি করে একটা চেয়ারের মধ্যে আপনি বসতে পারেন? চেয়ার নামক এই বসার জায়গার মধ্যে আপনি কি করে বসতে পারেন? এটি হচ্ছে আমার প্রশ্ন। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি বসতেই হয় তাহলে অবশ্যই টুল বা এ জাতীয় জিনিসের মধ্যে বসা যেতে পারে, মানে অপারগ হয়ে বসা, অপারগ হয়ে যদি ওইভাবে যেতেই হয়। আবার দেখা যাচ্ছে যে মসজিদের মধ্যে অনেকগুলো চেয়ার এভাবে রাখা হয়েছে। আরেকটা বিষয় আমার কাছে অবাক লাগে যে বর্তমান সময়ে ইয়াং ছেলেপেলেরাও সামান্য কোনো কিছু, একটু কোমরের ব্যথা, একটু পায়ের ব্যথা লাগতেছে, এই জন্য চেয়ারের মধ্যে বসে নামাজ আদায় করতে হবে। এটি আসলে ঠিক না। 50 বছর কেন, 60 বছর পর্যন্ত একটা মানুষের যৌবনকে ধরে রাখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবুকা ক্বাবলা হারামিক। বলছেন যে 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের খেয়াল করতে হবে। তার প্রথম নম্বরই হচ্ছে যে তুমি বার্ধক্য আসার পূর্বেই তুমি যৌবনকে নিয়ে তুমি ভাবো, গনিমত হিসেবে মনে করো। এই গনিমত মানে হচ্ছে যৌবনকে ধরে রাখো। অর্থাৎ আপনি দৌড়াতে পারবেন, হাঁটতে পারবেন, আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আমরা খাচ্ছি তো চরমভাবে, খাওয়ার কোনো খেয়াল নাই, খাদ্যাভ্যাসের কোনো আমাদের চেঞ্জ নাই। আমরা খাচ্ছি একেবারে গলা পর্যন্ত, আমরা হাঁটতেছি না, দৌড়াইতেছি না। আমরা একটি মানুষকে সুস্থ থাকতে হবে, সুস্থ থাকার জন্য তার যে নিয়মগুলো এটি তাকে পুরোপুরি পালন করতে হবে। এই জন্য এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিহাতুকা ক্বাবলা সাকমিক, যে অসুস্থতার পূর্বেই তুমি সুস্থতার চিন্তা করো। অসুস্থ হয়ে গেলে ভাই একটি মানুষ কিন্তু কখনোই সে ভালো থাকতে পারে না। নামাজ তার ভালো লাগবে না, আল্লাহ আল্লাহ করাও কিন্তু তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য একজন মানুষকে সুস্থ রাখার জন্য নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আমি সকালবেলা ঘুমাবো না, আমি সকালবেলা হাঁটবো, দৌড়াবো, এক্সারসাইজ করব। অলসতাই সকল দোষের মূল। আইডিয়ালনেস ইজ দ্য মোট অফ অল ইভিলস। এই জন্য শয়তান আপনাকে সবসময় চিন্তা করতেছে আপনাকে কীভাবে বসায় রাখা যায়, আপনি কীভাবে শুধু ঘুমিয়ে থাকেন। আবার লাইফস্টাইলটাকে আমাদের চেঞ্জ করতে হবে এবং আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। সেই সাথে আমাদেরকে প্রচুর পরিমাণে কায়িক পরিশ্রম আমাদেরকে করতে হবে।
এই যে নামাজ দেখেন, ইসলামের যেই ইবাদতগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ইবাদতগুলো কিন্তু হাইটে এবং দৌড়িয়ে। যেমন ধরেন নামাজ, এটি যত বেশি আপনি আল্লাহকে দণ্ডায়মান হয়ে যতক্ষণ পর্যন্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে এত বেশি পরিমাণ দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত। আল্লাহ। এরপরে দেখুন নামাজের মধ্যে যত বেশি আপনি এটা করবেন আল্লাহর কাছে সান্নিধ্য তত বেশি পাবেন। তাহলে দাঁড়িয়ে থাকা, আবার রুকুতে যাওয়া, রুকু থেকে আবার সিজদায় যাওয়া, সবগুলো কিন্তু একটা শারীরিক কসরত বা শারীরিক ব্যায়াম এটার সাথে জড়িত। জি। দ্বিতীয়ত হচ্ছে আপনি হজের মতো দেখেন গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেখানেও কিন্তু আপনার সাফা মারওয়াকে কি বলে কাবাকে তাওয়াফ করতে হয়, 7 বার প্রদক্ষিণ করতে হয়। এটা কিন্তু হেঁটে করতে হয়। এটা যদিও আপনার অসুস্থ হলে আপনার হুইল চেয়ার বা অন্য কিছুর মধ্যে করা যায়, কিন্তু হেঁটে যদি আপনি করতে পারেন, কাবা ধরতে পারেন, হুইল চেয়ারকে আপনি কখনোই কাবা ধরতে পারবেন না। আপনার মনের যে আকুতি মিনতি আল্লাহর সামনে একেবারেই উপস্থিত হওয়া, লাব্বাইকটা শেষ হয়ে যায় ওই কাবাতে গেলে, আর লাব্বাইক বলা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি কাবা পৌঁছতেছেন ততক্ষণ পর্যন্ত লাব্বাইক মানে আপনি দৌড়িয়ে হেঁটে আল্লাহর কাছে যাচ্ছেন। আর যখনই কাবাটা দেখবেন আল্লাহু আকবার, তখন আপনি কাবাকে ধরে ফেললেন, আল্লাহু আকবার মুলতাজিমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়াতে হয়। কত ভিড়, এই প্রচণ্ড ভিড় ঠেলে দেখেন আল্লাহকে পাওয়ার জন্য মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে ওখানে আল্লাহকে চাচ্ছে।